বৈষ্ণবগণ, আমরা যে হরি নাম কৃষ্ণ নাম করি না তাও তো ভুল, কম বেশি প্রত্যেকেই নাম করি, কিন্তু নাম করলেও নামে আমাদের প্রেম হয় না। কিন্তু কেন নাম করেও নামে প্রেম হচ্ছে না? কারণ শুধু নাম করলেই চলবে না। কিভাবে নাম করলে নামে প্রেম হবে? বললেন কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, আজি রাতে পাবে তবে কৃষ্ণ প্রেম প্রেমধর। ছেড়ে শিশুর মতো সরলতা নিয়ে শুদ্ধ ভক্তি সরল মনে যদি কেউ কৃষ্ণ নাম করতে পারে তবে তার কৃষ্ণ নামে প্রেম হবে। শুধু তাই নয়, আর কি বললেন? নিচ কুল জাতি নহে ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। নিচুগুলো জাতি, যারা নিচু বর্ণের, তারা যে ভজনের অযোগ্যতা নয়। আবার সৎকুল বিপ্র, যারা ব্রাহ্মণ কেবল তারাই যে ভজন করতে পারবে তাও নয়। তাহলে এই জগতে ভজনের যোগ্য কারা? বললেন যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে জাত কুল মান কোনো কিছুরই বিচার নেই। মধুমাখা কৃষ্ণ নাম সকলেই করতে পারবেন। তাই আমার কলি পাবন অবতার মহাপ্রভু গৌর হরি কলিহত জীবকে কৃষ্ণ নাম করাবার জন্য নিজেই আজকে কৃষ্ণ নাম করছে, নামের খেলা খেলছে। কেমন করে নামের খেলা খেলছে? খেলায় বিনোদ খেলা, আমার গোড়া বনমালী তুলিন ভোজন করে লয়ে ভকত মণ্ডলী। বিনোদ খেলা, বিনোদ খেলা খেলছেন। বিনোদ খেলা কি? নতুন খেলা, অভিনব নিত্য খেলা, যে খেলা অন্য কোনো কালে খেলা হয়নি, অন্য কোনো যুগে খেলা হয়নি, সেটাই হচ্ছে নিত্য খেলা, অভিনব খেলা, বিনোদ খেলা। সেই হরি নামের খেলা খেলছে গৌর হরি। তাই বললেন খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী। মহাপ্রভুকে আবার বনমালী বলেছেন। আমরা কাদের বনমালী বলি? যারা বন পাহারা দেয়, বনের আগাছা কুগাছা কেটে দেয়, বীজ বপন করে দেয়, জল সেচ দেয়, আমরা তাদের বনমালী বলি। কিন্তু বৈষ্ণব কবি মহাপ্রভুকে কেন বনমালী বলছেন? মহাপ্রভু গৌর হরি কোন বনের বনমালী? মহাপ্রভু গৌর হরি আমার আপনার হৃদয় বনের বনমালী। মহাপ্রভু আমার আপনার হৃদয় বনের বনমালী, কারণ
মহাপ্রভু গৌর হরি আমার আপনার হৃদয় বনে হরিনাম কৃষ্ণ নামের প্রেম বীজ বপন করে দিয়েছেন। কিন্তু হে বৈষ্ণবগণ, কুকামনা কুবাসনার বাতাস লেগে সেই কৃষ্ণ নামের প্রেম বীজ আমার এখনো অঙ্কুরিত হলো না। আমার এই চিত্তরূপ দর্পণ মলিন হয়ে গেছে। কিন্তু কি উপায়ে আমার মনের ময়লা দূর হবে? কি উপায়ে আমার এই চিত্তরূপ দর্পণ মার্জন হবে? জানাচ্ছে স্বয়ং মহাপ্রভু শিক্ষাষ্টকের শ্লোকে। কি বললেন? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদে পুণ্যামৃত আস্বাদনম সর্বোত্তম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। দূর হবে? বললেন সর্বোত্তম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। সংকীর্তনের মধ্য দিয়ে, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণের মধ্য দিয়ে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের মধ্য দিয়ে আমার এই চিত্তরূপ দর্পণ মার্জন হবে। তাই শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যদি হয় আবার কৃষ্ণ প্রাপ্তিও হয়। মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর বললেন সাধু সঙ্গ অনুক্ষণ জীবের মার্জন হয় ভজন। ভজন করতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হয়, কিন্তু এই ভজনের ভুলগুলো কেমন করে আমার মার্জিত হবে? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের মধ্য দিয়ে আমার এই ভজনের সকল ভুল ত্রুটি মার্জন হবে। তাই বললেন শুদ্ধ সাধুর মুখ দর্শন করলেই মনের ময়লা দূর হয়ে যায়। সাধুগুরু বৈষ্ণবের অঙ্গের বাতাস সঙ্গে লাগলে ভজন মার্জিত হয়। আর যদি কারো গৃহে ভাগ্যক্রমে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়ে তার গৃহ স্বর্গ সমতুল্য হয়ে যায়। আরো কত কি রূপ মহিমা রয়েছে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের, সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি। বাস্তব একটা ঘটনা, একজন ভক্ত একদিন তার গৃহে বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। এবার বৈষ্ণব সেবার দিন অগণিত সাধুগুরু বৈষ্ণব ওই ভক্তের গৃহে উপস্থিত। এমন সময় হঠাৎ ওই ভক্তের গৃহে রান্নাঘরের চালে আগুন ধরে গেছে। এবার ওই ভক্ত উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবকে প্রশ্ন করলেন যে শুনেছি ভাগ্যক্রমে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়ে আমার গৃহে আজকে এত ভক্তের আগমন, এত বৈষ্ণবের চরণধূলি আমার গৃহে পড়েছে, তথাপিও কেন আজকে আমার গৃহে এত বড় একটা মঙ্গল ঘটল? এই প্রশ্নের উত্তর না পেলে আমি আমার গৃহে কোনোদিন আর বৈষ্ণব সেবার আয়োজন করব না। ওই ভক্তগণের মধ্যে, ওই বৈষ্ণবগণের মধ্যে অন্যতম ছিলেন বিশ্ববরেণ্য দার্শনিক বৈষ্ণবাচার্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি। মহানামজি বললেন তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তবে আজ নয়, 7 দিন পর তুমি আমার সঙ্গে দেখা করবে। এই বলে মহানামজি শ্রীঅঙ্গনে গিয়ে প্রভুর চরণে প্রণাম করে বললেন প্রভু এত ভক্তের আগমন ঘটেছে,
এত বৈষ্ণবের চরণ ধুলি পড়েছে ভক্তের গৃহে, তথাপিও কেন ওই ভক্তের গৃহে এত বড় অকল্যাণ ঘটল? তুমি কৃপা করে আমাকে একটু জানিয়ে দাও। কত শাস্ত্র গ্রন্থাদি পাঠ করলেন যে কি কারণে ওই ভক্তের গৃহে এত বড় অমঙ্গল ঘটল, কিন্তু কোনোভাবেই সিদ্ধান্ত মিলাতে পারলেন না। অবশেষে জ্যোতিষশাস্ত্র গ্রন্থখানি খুলে যখনই ওই ভক্তের নাম, ওই ভক্তের রাশি, জন্ম তারিখ, জন্মবার ইত্যাদি দিয়ে যখন বিচার করতে আরম্ভ করলেন, অবশেষে দেখা গেল ওই দিন ওই ভক্তের অগ্নি সংযোগে মৃত্যু যোগ লেখা রয়েছে। দেখতে দেখতে 7 দিন কেটে গেছে। 7 দিন পর যখন ওই ভক্ত এসে উপস্থিত হলেন মহানামজির কাছে, এসে বলতে লাগলেন যে আমি আমার প্রশ্নের উত্তর চাই। মহানামজি বললেন, তোমার প্রশ্নের উত্তর আমি পেয়েছি, তুমি আমার সঙ্গে এসো। এই বলে ওই ভক্তকে নিয়ে গিয়ে দেখালেন, দেখো ওই দিন তোমার অগ্নি সংযোগে মৃত্যু যোগ লেখা ছিল। অমনি ওই ভক্ত প্রশ্ন করলেন, যদি আমার অগ্নি সংযোগে মৃত্যু যোগী লেখা থাকবে, আমি তো মরেই যেতাম, আমি তো মরে যাইনি, আমি তো এখনো বেঁচে আছি, তাহলে আমার কেমন করে মৃত্যু যোগ কেটে গেল? মহানামজি বললেন, তোমার অগ্নি সংযোগে মৃত্যু যোগ লেখা ছিল বটে, কিন্তু তোমার গৃহে যে অগণিত সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে তোমার মৃত্যু যোগ কেটে গেছে। তোমার মৃত্যু যোগ কেটে গেছে, তোমার আর ভয় নাই। তুমি গৃহে গিয়ে আবার তোমার গৃহে বৈষ্ণব সেবার আয়োজন করো। তাহলে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলির কত মহিমা। যদি চরণধুলি ভাগ্যক্রমে কারো গৃহে প্রবেশ করে, তবে তার সকল অমঙ্গল দূরীভূত হয়ে যায়। হে বৈষ্ণবগণ, আজকে ভাগ্যক্রমে আমরাও এই ভক্তের সঙ্গ করবার সৌভাগ্য লাভ করেছি। দেবদুর্লভ মানব জনম আর ভাগ্যে হয় কি না হয়, এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আর ভাগ্যে হয় কি না হয়। তাই লীলার এক প্রান্তে দাঁড়িয়ে আপনাদের মতো অনুরাগী ভক্তের শ্রী চরণে শুধু এই নিবেদন, আজকে যেমন আপনাদের মতো অনুরাগী ভক্ত সঙ্গ পেয়েছি, আজকের পর কর্মফলে আমার যে কুলেই জন্ম হোক না কেন, শুধু এ জন্মে নাই জন্মে জন্মে এই ভক্তের সঙ্গ ছাড়া, সঙ্গ ছাড়া করোনা করোনা আমার শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ভক্তের সঙ্গ ছাড়া করোনা সাধুগুরু বৈষ্ণব হরিব তোমরা দাও দাও ভক্তে
চরণ ধুলি। তোমরা দাও দাও ভক্তে আমায় দাও দাও ভক্তে আমার আর কি ভাগ্যে আর কি ভাগ্যে হয় কি না দাও দাও আমায় তোমাদের চরণ ধুলি। আমার আর কি ভাগ্য আমার আর কি ভাগ্য হয় কি না হয়। তোমরা দাও দাও ভক্তে ভক্তের চরণ ধুলি। আমার আর কি ভাগ্য হয় কি না হয়। তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি। আমার আর কি ভাগ্যে হয় কি না হয়। দাও দাও ভক্তে চরণ ধুলি। হরি বল হরি বল মহাপ্রভু গৌর হরি আমাদেরকে বললেন হরি নাম করো, তোমরা হরি নামের খেলা খেলো। মহাপ্রভু আমাদের জন্য হরি নাম এনেছেন। শুধু নাম নয়, নামের সঙ্গে দান করেছেন অনর্পিত প্রেমধন। যে প্রেম অন্য কোনো কালে অন্য কোনো যুগে দান করা হয়নি, সেই গোলকের প্রেমধন, অনর্পিত প্রেমধন, যাকে তাকে অকাতরে সেধে গেড়ে পাত্রা পাত্রী বিচার না করে, ধনী গরিব উঁচু নিচু পবিত্র অপবিত্র কিছুই বিচার না করে, যাকে তাকে অকাতরে সেধে কেঁদে দান করেছেন মহাপ্রভু ওই প্রেমধন কলিজীবকে। তাই মহাপ্রভু শুধু নাম নয়, নামের সঙ্গে প্রেমধন দান করেছেন। কেন প্রেমধন দান করলেন? আমি যদি আপনাকে বলি মশাই আমি আপনাকে একটি হাতি দান করব, আপনি কি বলবেন? আরে আমি নিজেরই খোরাক জোগাতে পারি না, হাতির খোরাক কেমন করে জোগাবো? যদি আমি বলি হাতি তো দান করবই, হাতির সঙ্গে হাতির খোরাকও দান করব, তখন আপনি হাতি নিতে অস্বীকার করবেন? তখন আর হাতি নিতে অস্বীকার করবেন না। ঠিক তেমনি মহাপ্রভু আমাদের দান করলেন হরি নাম, আর নামের সঙ্গে নামের খোরাক হিসেবে দান করলেন অনর্পিত প্রেমধন। প্রভু আমার নামে প্রেমে মালা গেথে জগৎজীবের কণ্ঠে পড়িয়ে দিলেন, আর আমাদের বললেন হে জগৎজীব তোমরাও সবাই হরি নাম করো, তোমরাও হরি নামের খেলা খেলো। হরিবল। আমার ভক্তিমতী মা, আমার ছোট একটা ভাই এবং আমার একজন ভক্তিময় বাবা গোবিন্দ সেবায় দান করেছেন। আপনারা তাদেরকে আশীর্বাদ করবেন। তারা যে মনোবাসনায় দান করেছেন তাদের মনোবাসনা যেন স্বয়ং ভগবান পূরণ করেন, এবং এই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি নিয়ে গৌর গোবিন্দ চরণ সেবায় লাগতে পারেন। নিতাই গৌর হরি বল। তো আমাদের বলছে তোমরা হরি নাম করো, নামের খেলা খেলো, কারণ এই নামের খেলা খেললে সবারই জয় হবে।
ইহজগতে আমরা কত কি খেলা খেলি, প্রত্যেকটা খেলাতে জয় থাকে পরাজয় থাকে, কিন্তু একমাত্র হরি নাম, যে নাম করলে, নামের খেলা খেললে সবারই জয় হয়। এই খেলাতে কারোরই পরাজয় নেই। তাই আমাদের বললেন তোমরাও নাম করো, নামের খেলা খেলো, এ খেলায় সকলেরই জয় রে। তোমরা খেলো হরি নামের খেলা, সকলেরই জয় রে। হরি বল, হরি বল। হরি বল। নাম করলে, নামের খেলা খেললে সবারই জয় হবে, কিন্তু আগে আগে কাদের জয় হবে? বলছে আগে কাদের জয় হবে জানো? আগে কাদেরই জয় রে।